আমরা মানুষ উপকার মনে রাখি না কেন বললাম? আচ্ছা একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন। দুই রোগী ছিল, এক ডাক্তারের কাছে দুজন গেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। এক রোগীর কাছে দুইটা বেড দিছে, এক রোগীর কাছে একটা বেড, আরেক রোগীর কাছে একটা বেড। তারা দূরত্ব আছে আর কি। দূরত্ব থাকার পরে এক রোগী 2 নাম্বার রোগীর কাছে জ্বালানাও আছে, আবার ওর একটা জ্বালানা আছে। এক নাম্বার রোগী যে আছে তার কাছে জ্বালানা নাই, শুধু একটা বেড আছে। সে 2 নাম্বার রোগী জ্বালানা দিয়ে উকি দিত আর দেখতো। পরে এই 1 নাম্বার রোগী জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই আপনি জ্বালানা দিয়া উকি দিয়া ভাই কি দেখেন? সে বলতেছে, আমি দেখি শিশুরা খেলা করছে, আমি দেখি যে এখানে নদীর ঢেউ খেলতেছে, আমি দেখি হাঁস পানিতে নামছে, আমি দেখি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, এত সুন্দর গাছ, এত সুন্দর বাতাস আসে আমাকে। সে তো আফসোস করতেছে। আফসোস করার পরে সে মনে মনে বদদুয়া দিতেছে, ইস আমি যদি এখানে দেখতে পারতাম। সে আবার বলতেছে, ভাই কি দেখতেছেন? দেখতেছি সাগর, অনেক ঝর্ণা পড়ছে, অনেক সুন্দর সুন্দর কথা বলার পরে সে তাকে অভিশাপ দিতে 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 সে একদিন মারা যায়। যে জানালার পাশে লোকটা ছিল, ওই লোকটা মারা যায়। সে ভাবতেছে, আচ্ছা ভালো হয়েছে মারা গেছে, আমি দোয়া করতে করতে তাকে মরছে, এখন ভালো হয়েছে, এখন আমি ওই বেডটা নিতে পারবো। পরে ওই নার্সকে বলছে, নার্স আমাকে দয়া করে ওই বেডে নিয়ে যান আমাকে, আমি এখানে থাকতে পারতেছি না। সে ওই বেডে গেছে। ওই বেডে যাওয়ার পরে সে যখনই জানালার পাশে উকি দিছে, তখনই তো সে অবাক, কি হলো এটা? কারণ এখানে শুধু একটা দেওয়াল ছাড়া আর কিছুই নাই। নাই কোনো পানি, নাই কোনো ছেলে, নাই কোনো গাছগাছালি, নাই কোনো ফুল। এখানে হঠাৎ এরকম আমাকে বললো এত কিছু, কিন্তু এখন আমি কিছুই দেখতে পারছি না। যে আমি আগেই তো আমার ভালো লাগছিল। পরে হঠাৎ নার্সকে জিজ্ঞাসা করছি, আচ্ছা এখানে যে একটা লোক ছিল সে আমাকে বলতো যে ওইখানে এত সুন্দর গাছ, ওইখানে এত সুন্দর পুকুর, ছেলেরা খেলা করছে, এগুলো যে আমাকে বলতো। নার্সের সে কথা শুনে তো অবাক। নার্সে তাকে বলছে যে শুনেন ভাই, এটা আপনাকে কখনো হতেই পারে না, তিনি তো চোখেই দেখতে পারে না, তাহলে সে এত কিছু কেমনে বলবে? পরে সেই সেই 1 নাম্বার রুগীটা যার কাছে জ্বালানা ছিল না, সে বুঝতে পারছে যে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে একা একা শুয়ে রয়েছে, কিন্তু তাকে ভালো করার জন্য, তার মন ভালো রাখার জন্য সে এত সুন্দর সুন্দর কথা বলতো। আসলে এখানে কিছু ছিল না, এখানে শুধু একটা দেওয়াল ছিল। কিন্তু সে মনে করছে যে আসলে আমি যদি থাকতাম তাহলে আমি আরো ভালো একা নিজের চোখে দেখতে পারতাম, কিন্তু এখানে আসলে কিছু নাই। কিন্তু এই এতটুকু গল্পতে আমরা কি শিখলাম? যে আমরা আমাদের একজন উপকার করতেছে, এই উপকারকে আমরা অভিশাপ দিয়ে আমরা নিজেরা আবার আরো ওর উপরে যাইতে চাইতেছি। এই কথাটা মনে রাখবেন, পাপ কখনো বাপকে ছাড়ে না। তাই আমাদের এই খেয়ালে রাখা দরকার যে একজন উপকার করতেছে, উপকারটা মনে রাখবো, তার জন্য বদদুয়া দিব না। আমাদের এটা কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। আর যদি আমার পেজে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।